আজ নিয়ে চলে এসেছি আবার একটা নিরামিষ রেসিপি, উচ্ছে মুগ ডালে চাল কুমড়ো। একদম নিরামিষ দিনে আপনারা অতি সহজে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তাহলে রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। নিরামিষ দিনে অতি সহজে বানিয়ে ফেলবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নিরামিষ অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, এটা একটা অতি সাধারণ রেসিপি। তাহলে পুরো রেসিপিটা, পুরো ভিডিওটাতে আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার আজকের রেসিপি। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে চাল কুমড়োটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিই। আজকে চাল কুমড়োর পরিমাণটা অনেকটা আছে। এটা যদিও জলের মতো তো নরম হয়ে যাবে, কমে যাবে। একটু নুন দিয়ে দেব আমি পরিমাণ মতো, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। এবার আমি এই নুন আর হলুদটার উপরে সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু এইভাবে নুন হলুদটাকে ভিতরে দিয়ে আমি এটা আবার একটা চাপা দিয়ে দেব। চাল কুমড়োটা সিদ্ধ হতে হতে এখানে আমি কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা আমার আগে থেকেই শুকনো খোলায় নেড়ে নেওয়া থাকে, একটু হালকা ভাজা ভাজা করে রাখি। খুব চড়া করে লাল করে মুগ ডাল ভাজলে কিন্তু বন্ধুরা এটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগে, তাই জন্য একটু কম ভাজতে হয়। আর এইভাবে ভেজে ঠান্ডা করে কৌটোয় রেখে দিলে কিন্তু দীর্ঘদিন ডালে পোকা লাগবে না। ঢাকা খুলে একটু নেড়ে দেব। হলুদটা মিশে যাবে। এটা আবার চাপা দিয়ে দেব। আর একটু উচ্ছে কেটে রেখেছি আমি, এটাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, চাল কুমড়োটা আমার কত কমে গেছে। দেখুন জল বেরিয়ে। লাউ, চাল কুমড়ো এগুলো তো সব জলের বোঝা সবজির মধ্যে, জল বেরিয়ে কমে যায়। এবার আমি আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডাল এরকম ভাজা থাকলে এটাই আমাদের সুবিধা, রান্না করার সময় আর কোনো ঝামেলা থাকে না। বের করে নিয়ে ধুয়ে তৈরি করে দেওয়া যায়। ডালটা একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ডালটা আমার সোনা মুগ ডাল, বেশিক্ষণ লাগবে না, সিদ্ধ হয়ে যাবে। চাল কুমড়োটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার একটা চাপা দিয়ে দেব। এবার কিন্তু ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে ডালটা। খুব একেবারে ফ্যানের মতো গলাবো না, এবার একটু এরকম গোটা গোটাই থাকবে। কড়াইটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি কড়াইতে রাইস ব্র্যান অয়েল। আপনাদের কাছে সব রকম রেসিপি আমি শেয়ার করি, ভেজ নন ভেজ সব রকম। অনেক লোভনীয় খাবারও শেয়ার করি, আবার সব সময় আমাদের দৈনন্দিন যেই রান্না বান্নাগুলো করে খেতে হয় সেগুলোও শেয়ার করি। নিরামিষ দিনে আমাদের একটু বেশি ঝামেলা হয় রান্নার ক্ষেত্রে। অনেক নিরামিষ ভালো ভালো রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করছি।
যারা রোজ আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তেলটা গরম হয়ে গেছে, এবার উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি এবার তুলে দিই। এইবার বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু রাঁধুনি। ফোড়নটা হয়ে গেছে, ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, না হলে ছেড়ে তেলটা। তার উপরে দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা। ওই হলুদটুকু তেলের মধ্যে না দিলে পুরো ছিটকাতো তেলটা, তাই জন্য একটু তেলটা দিয়ে দিব, হলুদটা দিয়ে দিলাম সামান্য। এবার আমি সিদ্ধ করে রাখা ডাল, চাল কুমড়ো, উচ্ছে একসাথে কড়াইতে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি। চাল কুমড়ো, লাউ এসব সবজিগুলো একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। উচ্ছে মুগ ডালে চাল কুমড়োর ঘন্ট। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন প্লিজ বন্ধুরা। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আজকের মতো আসি বন্ধু, আবার আগামীকাল চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে।